জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। ভাগ্যং ফলতি সর্বত্র, প্রার্থনাই বন্ধন জানিবেন। সত্যনারায়ণ সর্ববিধ শান্তিদাতা, তাহাকে ভুলিয়া অহংকারে আশ্রয়ে পড়িয়া অভাব সাগরে ঊর্ধ্ব হত গতিবন্ধন হইতেছে। অতএব সেই সত্যদেবের অধীন হইয়া তাহার কৃপা পাইতে পারেন। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। জয় গুরু, জয় শ্রী রাম ঠাকুর। আপনারা এসেছেন বেদবানুর আলোর পথ খুঁজতে। এই চ্যানেলে আমরা প্রতিদিন ভাগ্যের, কর্মের ও ভক্তির গভীরতাকে তুলে ধরি ঠাকুরের বাণীর আলোকে। আজ আমরা শুনব বেদবাণী ৩য় খণ্ডের ১১৬ নং পত্রাংশ, শ্রী শ্রী রাম ঠাকুর। দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এই বাণীর জন্য। জয় রাম, জয় গোবিন্দ। মূল বাণী: ভাগ্যং ফলতি সর্বত্র, প্রার্থনাই বন্ধন জানিবেন। সত্যনারায়ণের সর্ববিধ শান্তিদাতা, তাকে বলিয়া অহংকারের আশ্রয়ে পড়িয়া অভাব সাগরে ঊর্ধ্ব অধোগতিতে বন্ধন হইতে। অতএব সেই সত্যদেবের অধীন হইয়া তাহার কৃপা পাইতে পারেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবার প্রতি রইল বিশেষ প্রণাম এবং সবার প্রতি প্রণাম জানিয়ে উক্ত বাণীকে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে, ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। ১. ভাগ্যং ফলতি সর্বত্র, ভাগ্যই ফলদাতা। জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বকৃত কর্মফল অনুযায়ী। এই হলো ভাগ্য। গীতার 18 অধ্যায়ে বলা হয়েছে, সিদ্ধি ও অসিদ্ধি উভয়ই পরমেশ্বরের ইচ্ছায় ঘটে। ২. প্রার্থনাই বন্ধন জানিবেন। যদি প্রার্থনাই হয় শুধুই ভোগ ও কামনার জন্য, তবে সেই প্রার্থনা বন্ধনের রূপ নেয়। গীতায় 3য় অধ্যায়ে বলা হয়েছে, কর্মে লিপ্ত হয়ে কামনা করলে মানুষ পুনর্জন্মে আবদ্ধ হয়। জয় রাম, জয় গোবিন্দ। ৩. সত্যনারায়ণ সর্ববিধ শান্তিদাতা। সত্যদেবের বা ঈশ্বরের একমাত্র চিরস্থায়ী পথ হল শান্তির পথ। তিনি কৃপা করলে মানব জীবনে দুর্ভাগ্য ও ধীরে ধীরে গুছে যায় এবং সবকিছু শান্তিতে রূপান্তরিত হয়ে যায়। ৪. তাহাকে বলিয়া অহংকারে পড়িলে অভাব সাগরে নিমজ্জিত হয় বা নিমজ্জন করে। অহংকারে ভুলে গেলে মানুষ প্রকৃত সত্য থেকে বিচ্যুত হয়। গীতায় 16 অধ্যায়ে বলা হয়েছে, অহংকারী, দাম্ভিক, ধর্মবিরোধী মানুষ সর্বনাশ ডেকে আনে। ৫. তাহার অধীন হইয়া কৃপা পাওয়া যায়। আত্মসমর্পণই মুক্তির পথ। গীতার শেষ শ্লোকে বলেছে, সর্বধর্মমান পরিত্যাজ্য মা শুচ। সমস্ত কর্তব্য ছেড়ে কেবল তাহার শরণাপন্ন হও, তিনিই মুক্ত দেবেন। জয় রাম, জয় গোবিন্দ। জীবনে সমস্ত অভাব, অশান্তি, অহংকারের মূল কারণ ঈশ্বরকে ভুলে যাওয়া। দয়াল ঠাকুর আমাদের শেখাচ্ছেন, ভাগ্য নয়, প্রার্থনা নয়, শুধুই আত্মসমর্পণই শান্তির পথ। সত্যনারায়ণই শান্তি প্রদান করে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল,
চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।